নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আর মাছের রসা। চলো দেখে নিই এই রেসিপিটা আমি কি করে বানাই। আমি প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা খুব কম তেলে ভাজবো, আর মাছে তেল ছেটায়, সেই জন্য যতটা কম তেলে ভাজা যায় মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। মশলাগুলোকে নিয়ে খানিকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো একটা টেস্ট আসে। আমি খানিকটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। আর ওদিকে আমি মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, একটু সাদা তিল আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে একটু লাল লাল হলে আমি পেস্ট করা মশলাটা আর ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এই যে মশলাটাকে একটু কম আঁচে নেড়ে নেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো, আমার চ্যানেলটা প্রতিদিন দেখো, লাইক করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এই ঝোলটার খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি খানিকটা গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে এই যে ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টিয়ে এই যে মাছগুলো একটু উল্টিয়ে, যেহেতু গ্রেভিটা খুব ঘন ঘন সেই জন্য মাছগুলো একটু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে যাতে মাছগুলোর মধ্যে মশলার এই ফ্লেভারটা ঢোকে, সেই জন্য এইভাবে করে এবার আমি খানিকক্ষণ ঢেকে এটা একটু রান্না হতে দেবো। 5-10 মিনিট ঢেকে রাখবো। এই দেখো আমার গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে এবং উপরে দেখো তেলটাও উঠে গেছে। এবার ঠিক এরকম একটা গামাখা গ্রেভি হবে। এবার একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। শীতকালে হলে এর মধ্যে আমি ঘি গরম মশলা না দিয়ে ধনেপাতা দিই, সেটাতেও ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না তাই, আর এখন তো ধনেপাতা অতটা পাওয়া যায় না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি। এবার এই যে আর মাছ রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।